सा मिल जाऊं कहीं तो मुझसे भी मुझे मिला दे जरा। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো অনেক ভালো আছি কীভাবে বলবো, শরীরটা তো আসলেই অনেক খারাপ। যাই হোক, সকাল সকাল আমি উঠে গিয়েছিলাম, কিন্তু শরীরটা খারাপ থাকার কারণে কাজকর্ম কিছুই করতে পারিনি। আজকে হচ্ছে ঈদের দিন, আমার তরফ থেকে সবাইকে ঈদ মোবারক। অনেক অনেক ভালোবাসা নিয়ে তোমরা সবাই আমার কাছ থেকে। তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু মা আমাকে পায়েস দিয়ে দিয়েছে। আসলে সকাল থেকে আমার শরীরটা এত বেশি পরিমাণে খারাপ করছিল কি বলবো, ওষুধ খেয়ে নিয়েছিলাম। দেন ঈদের সময় কিন্তু আমি 9টার দিকে উঠি না, ঈদের সময় আমি 5টা কি 6টার দিকে উঠি। 7টার মধ্যে গোসল করে নিই, দেন অন্য কাজকর্মগুলোও করে নিই। কিন্তু এইবার ঈদে আমার শরীরটা এত খারাপ ছিল, এইবার ঈদটা আমার ভালো যায়নি একদমই। তো দেখতে পাচ্ছ মা এখানে আমাকে পায়েস দিয়ে দিয়েছে, খেতে একদমই ইচ্ছা হচ্ছিল না, কিন্তু কিছু না খেলে কোনো উপায় নেই। আমার ফেসটা দেখে আসলে তোমরা বুঝতেই পারছো হয়তো বা কতটা বেশি পরিমাণে খারাপ আমার শরীরটা। আর শরীরটা খারাপ থাকলে কি কিছু ভালো লাগে বলো তো? তো এই যে সকালের আউটফিটটা আমার কিছুটা এমন ছিল। আমি সকালে এই কুর্তিটা পরেছিলাম, এটা আমার একটা বার্থডে গিফট ছিল, আমার বান্ধবী আমাকে দিয়েছিল। সো এটা আমার অনেক পছন্দ হয়েছিল, তাই ভাবলাম যে আজকে ঈদের দিন তো সকালে এটাকেই পরি আমি। এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু মেহেদি করেছিলাম, আর মেহেন্দিটা কিন্তু আমি আমার বান্ধবীর কাছ থেকেই করেছিলাম। এই যে কালকে ওদের বাড়িতে গিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছ এখন এখানে নাম লিখেছি। আর এই মেহেন্দিটা কালকে করা হয়েছিল। মেহেন্দিটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করবে। তো চলো, এখন আমি এই ঘরে আছি আর এখন যাব বাইরের দিকে। বুনুর কিছু ফটোশ্যুট করছিলাম, সেই জন্য অনেক বেশি গরম লাগছে আমার। পাখাটা বন্ধ করে তারপরে অনেক লাইট জ্বালিয়ে যেহেতু ফটোশ্যুট করছিলাম, তাই অনেক গরম লাগছে। এই যে দেখতে পাচ্ছ এখন কিন্তু আমি আমাদের রাস্তায় দাঁড়িয়ে আছি, ওইদিকে সব হচ্ছে লোকজন আছে, তাই সেটাই দেখছি। এই যে একটা আঙ্কেল আমার ক্যামেরার সামনে এসে এরকম করছিল। আর এখানে আমি আমাদের রাস্তায় ঘুরছি আর লোকজন দেখছি, লোকজনগুলো আমি ভিডিও করে নিই। আর তো এই যে দেখতে পাচ্ছ ক্যামেরাটা আমার বোনের বান্ধবী ধরে দিয়েছিল, এই যে দেখতে পাচ্ছ। এখন মা এখানে বুনুর আইলাইনারটা লাগিয়ে দিচ্ছে। দেন কিছুক্ষণ পরে মানে ওই দুপুরের দিকে আমার বান্ধবীরা সবাই কল করছে ওদের বাড়িতে যাওয়ার জন্য। আমি বললাম যে আমার শরীরটা খারাপ, কিন্তু না, যেতেই হবে, ওরা আমার সঙ্গে আমার বাড়িতে আসবে সেই জন্য। তো এই যে দেখতে পাচ্ছ আমি এই 3 পিসটা পরবো, এটা খুবই সুন্দর কাজ করা অ্যান্ড এটা পরে খুবই কমফোর্টেবল ফিল করব আমি, সেই জন্য আমি এই ড্রেসটা নিয়েছিলাম। এটাও কিন্তু আমার একটা বার্থডে গিফট ছিল, আমার একটা কাকু কাকিমা আমাকে গিফট করেছিল, দেন আমার অনেক পছন্দ। আমরা এখন বার হয়েছি আমার বান্ধবীর বাড়িতে যাওয়ার জন্য, মানে ঘুরতে গিয়েছিলাম কেরামণিদের বাড়িতে, ওখান থেকে এখন যাচ্ছি রোজেয়া আর জেবাদের বাড়িতে। কেরামণিকে আমি আমার সঙ্গে নিয়ে আসবো বলছিলাম, কিন্তু আমার একটু লেট হয়ে যাওয়ার কারণে এখন আজকে পারলাম। এখন আমরা যাচ্ছি আর স্কুলটা নিয়ে চালাচ্ছি, দেখায় আমার বান্ধবী মিম চালাচ্ছে স্কুটি। তো হচ্ছে আমি অনেক চালিয়েছি, তাই একটু চালা বাপার আছে, তাই বললাম যে তুই একটু চালা। আর আজকে একদম সিম্পলের উপরে ফোন করেছি। তো চলো যেতে যেতে দেখা হচ্ছে। দাঁড়া সঙ্গে জেবাদের বাড়িতে, রোজাদের বাড়িতে গিয়েছিলাম, আর ওখানে গিয়ে আমি ভিডিও করতেই ভুলে গিয়েছি। তো ওখানে গিয়েছিলাম, কিছুক্ষণ বসে কিছু খাওয়া দাওয়া করে চলে এসেছি। আর এই যে জেবা রোজায় বসে আছে, আর এখানে এসে দেখি জেবা বাড়িতে নেই, আঙ্কেল গিয়েছে ওকে ডাকতে। আর আন্টিও বাড়ি নেই, জেসিকা ওইদিকে ঘুরছিল, ওখানে দেখলাম। চলো জেবা আসুক, তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি। গাইস এখন এসে গিয়েছে জেবা, এই যে হাই কর। তো এখন জেবা আসলো, আর এখন ও একটুখানি রেডি হবে, ও রেডি হয়ে আছে, ড্রেস পরে আছে, একটু চুল বাঁধবে, তাই তো? হ্যাঁ, ও চুলটা বাঁধবে, চুলটা বাঁধা হয়ে গেলে তারপরে আমরা বার হবো। বাই বাই। এই যে দেখো গাইস জেসিকা এসে গিয়েছে, এই যা পড়ে গিয়েছে, বসো এসো। ঈদ মোবারক বলো, ঈদ মোবারক বলো। তুমি তো খাওয়াই ব্যস্ত, তুমি ভালো আছো? চিনতে পেরেছো আমাকে? কে বলো তো, বলো বলো।
হলো তানিশা। বলো বলো আপার বান্ধবী বলো বলো। জেসিকা গাইস, জেসিকা শুধু হাসছে আমাকে দেখে। কে করে দিয়েছে ও মেহেন্দি? খুবই লজ্জা পায়। আগের বারে এসেছিলাম ওরকম লজ্জা করছিল, লজ্জাটি মেয়ে, তাই তো। এইখানে আন্টি আমাদেরকে দিয়ে দিয়েছে পায়েস। এই যে দেখতে পাচ্ছ, খাবো না করছিলাম, তাই শুধু পায়েসই দিয়েছে। আমরা বলেছিলাম একটুখানি দেন আন্টি, কিন্তু আন্টি দেখো পুরো বাটি ভরে ভরে দিয়েছে। আর তাই একটা বাটি থেকে আমি, রোজা আর মিম খেয়েছিলাম, কিন্তু মিম তো খাইনি, ওকে একটুখানি আমি গালে দিয়েছিলাম, ওটাই খেয়েছিল। আর আমরা না এই ঈদের দিনে মানে বাড়িতে সত্যি বলতে খাওয়াই হয় না, এদিকে ওদিকে ঘুরতে ঘুরতে বেশ খাওয়া হয়ে যায় আমাদের। তো এখন আমরা বার হয়ে গিয়েছি বড়পোলের দিকে। ওখান থেকে রোজায়াদের বাড়িতে গিয়েছিলাম, জেওয়াদের বাড়িতে গিয়েছিলাম। ওখান থেকে ওদের দুইজনের বাড়ি থেকে ঘুরে ওদের দুইজনকে নিয়ে আমরা এখন বার হয়ে গিয়েছি বড়পোলের উদ্দেশ্যে। এই যে দেখতে পাচ্ছ সামনে স্কুটিতে করে যাচ্ছে রোজায়া, জেবা আর জেসিকা, আর এই স্কুটিতে যাচ্ছি আমি আর মিম। তো এই যে দেখতে পাচ্ছ এই রাস্তাটা নিশ্চয়ই তোমাদের অনেকেরই চেনা হতে পারে, কারণ এই বড়পোলটা সবাই বেশিরভাগ আসে, আর সেই জন্য এই বড়পোল জায়গাটা অনেকটাই ফেমাস, যাকেই বলবো সেই চিনতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ রোজা জেবা দাঁড়িয়েছিল, দেন আমি এখানে হচ্ছে ঘুরছিলাম। আর আমরা একটা খুবই ছায়া জায়গায় পেয়েছিলাম, হচ্ছে এখানে একদমই রৌদ্র ছিল না, আর মানে হাওয়াও হচ্ছিল একটু একটু। তারপরে জেসিকা এখানে স্লিপ চড়ছিল, আমরা কেউ ভিডিও করছিলাম তো কেউ ফটো তুলছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ আমি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে আবার চলে এসেছি তোমাদের সামনে। ভাবলাম যে ব্যাগটা রেখে একা একা একটুখানি কিছু ভিডিও করি। এই যে দেখতে পাচ্ছ পুরো নজারাটা, এটা কিন্তু খুবই সুন্দর। বড়পোলটা আর ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করছি না, কারণ বড়পোল জায়গাটা অনেকেই চেনো, তো সেই জন্য তোমরা যদি কেউ দেখতে চাও বা আমার চ্যানেলে এই ভিডিওটা যে বড়পোলের ডিটেলসের ভিডিও, তো সেটা তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো। এই ভিডিওটা তোমরা সোজাভাবে দেখো, তোমাদেরকে দেখাই আমি। তো গাইস এখন আমরা এসেছি বড়পোলে, আর এখানে এসে বেশ সুন্দর একটা জায়গা পেয়েছি, মানে ছায়া। এখানে অনেক হাওয়া হচ্ছে না, মানে হালকা হালকা হাওয়া হচ্ছে, ঠান্ডা বাতাস বইছে, বেশ ভালো লাগছে। এই যে দেখো এখানে জেসিকা কি এটা স্লিপ চড়ছে, এই যে দেখো জেসিকা এখন স্লিপ চড়ছে। ওয়াও, এরপরে আমি চড়বো। আমি রেখে দিয়েছি, হ্যাঁ নেট ভিডিও করতে হবে তো, যাবে একটা আমার ব্যাগের মধ্যে আছে। তো গাইস এখন হচ্ছে এখানে কোনো জিনিসই তো হাত দেওয়া যাবে না, কারণ আমার ফাইন হয়ে যাবে, কিন্তু সুন্দর লাগছে। এমনি দেখো এগুলো সুন্দর লাগছে, আমরা ভালো জায়গায় দাঁড়িয়েছি আজকে, ভালো আসছে, সুন্দর। কি একটা গান হচ্ছে গাইস, আর ওইদিকে আগে একটা হচ্ছে বসার জায়গা আছে, আর সামনে গাছ নেই, একদমই ফাঁকা, খুব সুন্দর একটা ভিউ আসে। কিন্তু ওদিকে আর যাবো না, ওদিকে হেঁটে হেঁটে যেতে যেতে না আবার সময় পার হয়ে যাবে। কোন দিকে? এখানে, হ্যাঁ এখানের ভিউটাও সুন্দর লাগছে, খুবই সুন্দর। আমরা তো ভাবছিলাম যে আসবো না ভিতরে, তাই না? কি রে বল, আমরা ভাবছিলাম আমরা ভিতরে আসবো না, তারপর ভাবলাম যে বাইরে দাঁড়িয়েও বা আবার কী করবো, তাই ভিতরে চলে আসলাম। আর এসে সুন্দর একটা জায়গা পেয়ে গেলাম। তো এই দেখো এখানে একটা ফুল আছে, এগুলো খুব সুন্দর লাগছে, এই যে হলুদ কালার, একদমই ছোট ছোট কিন্তু। আর এই যে দেখো ওরা দুজন ফোন দেখছে, এখানে দাঁড়িয়ে ফোন দেখছে না, ফটো তুলছে। তারপরে আমরা কি করব তুই কথা বল। তো আমার ক্যামেরার পিছনে যে বান্ধবীটা আছে কথা বলতে পারে না আসলে, না ও ক্যামেরার সামনেও আসে না, কথাও বলে না। কি বলবো তোমাদেরকে, বড়পোলটা তো অনেকেই চেনো, তাই আর বেশি ঘুরে ঘুরে শেয়ার করছি না, এমনি এখানে দাঁড়িয়ে আছি, তাই ভাবলাম যে তোমাদেরকে দেখাই। তো এখন একটুখানি ভাবছি যে ওইদিকে যাবো, ওইদিকে গেলে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, এতক্ষণ বাই। ঈদের দিন তারপরে আমি আর কোনো ভিডিওর ক্লিপ নিতেই পারিনি, এই ফটোগুলো তুলেছিলাম। তো ঈদের ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে একটা লাইক করে দেবে, বাই।